নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন। উনি ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পরিষেবা নিচ্ছেন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করছি। এটাই কিন্তু মেন পরিষেবা নয়। এই ভিডিও দেখে এই জাতক আমার সাথে কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। তাই ভিডিওটা দুটো প্ল্যাটফর্ম দিচ্ছি, সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল। ভিডিওটা উনি যদি পারমিশন দেয় তবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যাবে। না হলে কিন্তু ভিডিওটা পার্সোনালি থাকবে। কারণ কারোর হাতের ভিডিও আমরা বিনা অনুমতিতে সেটা আমরা পাবলিশ করি না। সেই আমাদের ভিডিওটা যদি পছন্দ করে তবে কিন্তু পারমিশন দিলেই ভিডিওটা যাবে। চলুন দেরি না করে ভিডিওতে আসি। এই জাতক একজন মানে কঠোর পরিশ্রমী, একজন ইলেকট্রিশিয়ান, মানে ইলেকট্রিকের কাজ করেন। ওনার জীবনে বাকি জীবনটা কেমন হবে? উনি পড়াশোনায় বিএ পাস করেছেন। উনি সকাল ৮টার সময় কাজে বেরিয়ে যান, রাত্রি ১০টার সময় বাড়ি আসেন। এখন যেহেতু মোটামুটি কাজ শিখছেন, তাই সারাদিনে ওনার মজুরি ৩০০ টাকা। তাহলে ভাবুন যে ভাগ্যটা কেমন বানাবেন? যেদিন উনি মাইনা মানে মানে যান না, কাজে যান না, সেদিনকে তার টাকাটা দেওয়া হয় না। অর্থাৎ মানে ৩০০ টাকাটা উনি যেদিন যাবে সেদিন পাবে। তো এই যে আমাদের সংঘর্ষের ভাইদের জীবন, এইটা নিয়ে আমরা ভিডিওটা করছি। চলুন দেরি না করে ভিডিওতে আসি। তাহলে একটা হাত বিচার করতে গেলে প্রথম হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করব। জীবনটা কি এভাবে কষ্টে সংগ্রামে কাটবে? এরকম প্রচুর ভাই আমাদের আছে, প্রচুর বোন আছে যারা আর্থিকভাবে এইভাবে কষ্ট করে জীবন গড়ছেন। দেখুন ভালো রবি রেখা, হৃদয় রেখা দারুণ সুন্দর, দুটো তিল আছে এবং এখানে একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা চিহ্ন তৈরি হচ্ছে। এখানে একটা জব সাইন তৈরি হয়েছে, বৃহস্পতির আঙুলে ফাঁক বা গ্যাপ আছে এবং যদি দেখা যায় এখানে একটা এইভাবে ভাঁজ পড়েছে এবং এই জায়গাটা নিচু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বৃদ্ধা আঙুলটি মজবুত। তাহলে এটা কঠোর পরিশ্রমের হাত, বুঝতে পারছেন স্ক্রুড্রাইভার ধরে বা আজকাল দেওয়াল কাটলে যে এই যে জায়গাটা দেখে বুঝতে পারবেন। এরকম চিহ্ন রাজমিস্ত্রিদের হাতে, দেখতে পাচ্ছেন হাতটা কেমন একদম মানে কঠোর, মানে হাত লোহার মতো শক্ত হয়ে গেছে। ঠিক আছে? তো এরকম হাতে ভাগ্য কেমন হতে পারে? কি করলে এই ট্র্যাক থেকে, মানে এই যে প্রবলেম থেকে বেরোনো যেতে পারে? আমরা সেই বিষয়টা আলোচনা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে এরকম তো অনেকেই করছেন। আমি একজনের প্রতিকার করলে সবাই তো উপকৃত হবে না। তবে এরকম ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই দেখবেন যে এরকম মানুষের জীবন সংঘর্ষ কেমন হয়। দেখুন, প্রথম কথা হচ্ছে হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। হাতটা এই দিক থেকে দেখতে পাচ্ছেন লম্বায় যথেষ্ট ভালো, মানে হাইট উচ্চতা জাতকের ঠিক থাকবে। এই দিকে দেখতে পাচ্ছেন রেশিও ঠিক আছে, মানে শরীর স্বাস্থ্য কাঠি এবং দেহের যে বল সেটাও কিন্তু যথেষ্ট ভালো আছে। শারীরিক শক্তি ভালো আছে। দেখতে পাচ্ছেন এখানে ডিমের মতো হয়েছে। মানে এই জাতক, প্রথম কথা হচ্ছে জীবনে কিছু হওয়ার ইচ্ছা, কিছু পরিবর্তন করার ইচ্ছা দেখতে পাচ্ছি। এখন ভালো রবি রেখা একটা সরকারি চাকরিকে নির্দেশ করে। এই জাতক যদি একটু চেষ্টা করে তাহলে সরকারি চাকরি পেতে পারে। তাহলে সরকারি চাকরি কী চাকরি পাবে? তাহলে এরা স্মার্ট ওয়ার্ক করতে পারে না। মানে বুদ্ধি দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার হতে পারে না। কিন্তু এরা শক্তি দিয়ে কাজ খুঁজে নিতে পারে। শক্তি দিয়ে কাজ কীভাবে পাওয়া যেতে পারে? যেখানে ফিটনেস লাগে। যেমন ফায়ার ব্রিগেড অফিসার, ফায়ার ব্রিগেড। এখানে লোক নেই, সেখানে যাওয়া যেতে পারে। এখানে যদি দেখা যায় যে যেখানে এখানে পুলিশের চাকরি, আর্মির চাকরি, ডিফেন্সের চাকরি, এইসব জায়গাতে যেতে পারে। তো এরকম মানুষরা যদি পুলিশ, আর্মি, ডিফেন্স বা এই ধরনের চাকরিতে কাজ করতে চায় তাহলে কিন্তু এদের জন্য ওয়েলকাম। কারণ রবি রেখা ভালো আছে, নাম, প্রতিষ্ঠা, সুনাম এবং দেহের যেহেতু বল আছে, তাই এরা কিন্তু এই মানে কাঠগড়াইতে এগিয়ে যেতে পারে। তাই পেয়ে যাবে। তাই আপনার যদি ভাই আপনি সত্যিই যদি চাকরি চান তাহলে ব্রহ্মযোগে উঠে একটু রান, ফিটনেস করে আপনি যদি চাকরির জন্য খাটেন সেটা ভালো হতে পারে। বেশি না, ২ বছর, 2 ইয়ার আপনি আমাকে দেন, ২ বছর সময় দেন। ২ বছর সময় দিলে আমি আপনাকে নিশ্চিত দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে একটা সরকারি চাকরি বা ভালো প্রতিষ্ঠিত একটা জীবন বানিয়ে দিতে পারবো। হ্যাঁ, আপনাকে খাটতে হবে। আমরা আপনাকে হেল্প করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে মানি ট্রায়াঙ্গেল ছিল কিন্তু এই ট্রায়াঙ্গেলটা এভাবে দেখুন, কিচ্ছু রেখা নেই। ভালো করে জুম করে দেখবেন কোনো রেখাই নেই। কিন্তু এখানটায় দেখে মনে হচ্ছে মানি ট্রায়াঙ্গেল। তাই অনেকে মনে করেন যে মানি ট্রায়াঙ্গেল আছে কেন, আমি কেন কোটিপতি নই? আপনি ভালো করে দেখুন, সূক্ষ্ম রেখার প্রভাব নাই। এখান থেকে বড় ট্রায়াঙ্গেলও তৈরি হচ্ছে। এটা যদি ঠিক হয় তাহলে জাতক কোটি, কোটি টাকার মালিক হতে পারবে। কিন্তু এই রেখাগুলো তো কমপ্লিট হয়নি। এগুলোকে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। ফিঙ্গারপ্রিন্ট দেখুন এভাবে লম্বা, লম্বা ফিঙ্গারপ্রিন্ট চলে গেছে। ঠিক আছে? মানে রেখাটা নেই কিন্তু একটা ভাঁজ, এখানে একটা ভাঁজের একটা মতো হয়েছে। যে কারণে এদের কি হয়? অর্থ, পয়সা, সম্পদ থাকতে চায় না। তাছাড়া দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে গ্যাপ, এটাও কিন্তু অত্যন্ত অশুভ ধরা হয়। এরকম আঙুলের মধ্যে গ্যাপ থাকলে তাদের টাকা, পয়সা, অর্থ থাকে না। রোজগার যাই হোক, তারা কিন্তু টাকা রাখতে পারে না। দেখতে পাচ্ছেন? এখানে বলা হয় লয়ালিটি চিহ্ন। এরকম মানুষ থেকে প্রচণ্ড সৎ। এদিকে প্রচুর বড় জায়গা পেয়ে যায়। মানে এরকম যারা লয়াল, মানে দেশ, দুনিয়া, সমাজের প্রতি যারা লয়াল হয় তাদের কিন্তু খুব সহজেই জায়গা দেওয়া হয়। এদিক থেকে রেখাটা যদি দেখা যায় এখান থেকে দেখুন একটা এক্সট্রা পর্ব, এটাও কিন্তু দেখতে কাম বসানোর ঘরটা ঠিক আছে বাট চরিত্রহীন নয়। কারণ শুক্র অত্যন্ত ফোলা নয় এবং শুক্রতে কোনো এরকমভাবে জাল চিহ্নও নেই। এরকম জাল চিহ্ন থাকলে কি হয়? দেখবেন যাদের শুক্রতে জাল চিহ্ন থাকে তারা কিন্তু চারিত্রিকভাবে একটু মানে ভুল কাজে, অপকর্মে লিপ্ত হয়। নারী ঘটিত প্রবলেম বলতে পারেন, অন্যান্য অপকর্মে লিপ্ত হয়। এই জায়গাতে ওরকম কিছু প্রবলেম নেই।
দেখতে পাচ্ছেন, একটা বলি না, এটা আমি দেখুন আমার হাত, আমি বিচার করার সময় দেখাই এই জায়গাটা উঠে থাকলে তারা খুব বল প্রয়োগ করে জীবনে, মানে শক্তি প্রয়োগ করে। অনেক ভালো জিম যারা যারা ওয়েট লিফটার তাদের হাতে দেখা যায়, বা যারা পুলিশ প্রশাসনে কাজ করে তাদের এই জায়গাটা উঠে থাকে, বা যারা সংঘর্ষ করেছেন, যে খাটতে জানে, তাদের হাতে দেখা যায়। তাই এরকম খাটনির চিহ্ন হিসেবে ধরা হয়। এটা খুব ভালো চিহ্ন। তবে এখানে দেখুন, এখান থেকে দেখুন এইখানে এই যে চিহ্নটা তৈরি হয়েছে, এখানে একটা কেতু অত্যন্ত খারাপ। এই জায়গাটা নিচু হলে এই ক্ষেত্রটাকে কেতু ক্ষেত্র বলা হয়। দেখুন, আর আমাদের ভিডিওতে কন্টেন্ট, কোনো এডিটিং ভিডিও হয় না, বুঝতে পেরেছেন? মানে আমরা কন্টেন্ট একদম যেটা আছে সেটাই বলি। তাই আপনার গুপ্ত শত্রু থাকবে। আপনি যতই কাজ করুন, পলিটিক্সে পড়তে হবে, রাজনীতির শিকার। মানে আপনার কাজে আপনি কাজ খাটছেন, কিন্তু সেই পরিমাণ উন্নতি বা সেই পরিমাণ আপনার পয়সা আসবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে এই চিহ্নটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। ভালো আছে। হাতে রবি রেখাও ভালো আছে। বাট রবি রেখা যদি ভালো করে জুম করে দেখি, এই রেখাটাও কিন্তু ভাঁজ পড়েছে। তবে এখানে কিন্তু রেখাপাত হয়েছে। তাদের মান খ্যাতি ভালো থাকে। রবি রেখা মোটামুটি টাচ করেছে। তাই আপনি একটু চাইলেই আপনার সরকারি চাকরি কিন্তু হয়ে যাবে। তাহলে যেটা বলছিলাম যে একটু খাটলেই কিন্তু আপনি সরকারি চাকরি বা প্রতিষ্ঠা অর্জন করতে পারবেন। আঙুলে ফাঁক থাকার কারণে এটা একটা প্রবলেম। আর এখানে আড়ি রেখা, আপনার হালকা করে আড়ি রেখা তৈরি হয়েছে। এটা কিন্তু কাজের মধ্যে প্রচুর বাধা বিঘ্নকে নির্দেশ করে। শনির ক্ষেত্রে দেখবেন এইভাবে হৃদয় রেখা থেকে আড়ি রেখা তৈরি হয়। এবার যে বেসিক রেখাগুলো আছে, দেখুন হাতের রেখা যদি প্রচণ্ড ডিপ গাঢ় হয়, সেটা খুব একটা ভালো ফল দেয় না। এখানে দুমুখী হয়ে গেছে, প্রচণ্ড কাইন্ড হার্ট। জব সাইন থাকার কারণে এডুকেশনে খুব বেশি মন বসতো না, পড়াশোনাতে খুব বেশি মন বসতো না। কিন্তু প্রথম জীবনে মন বসতো না, আস্তে আস্তে দেখছেন পড়াশোনা একটু হয়ে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। হ্যাঁ, পড়াশোনা ঠিক আছে। এখান থেকে যদি দেখা যায় আয়ু রেখাও মোটামুটি ঠিকঠাকই আছে। আয়ু রেখা আপনার অনেকটাই ভালো। তাই আপনার জীবনে, হ্যাঁ, ভাগ্য আপনাকে বিদেশে নিয়ে যাবে। আপনি যদি চাকরি পেয়ে যান তাহলে আপনাকে পোস্টিং বাইরে হবে, তাই আপনার বাইরে পোস্টিংয়ে যোগ আছে। তবে আপনি এই সকাল থেকে রাত পর্যন্ত খেটে সরকারি চাকরি কি বাগাতে পারবেন, মানে আদায় করতে পারবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকে প্রত্যেকদিন ব্রহ্মযোগে পড়তে, ৩:৪০ ব্রহ্মযোগ হয়। সকালবেলায় উঠে নিজের জন্য মানে পড়াশোনা ৩-৪ ঘন্টা পড়াশোনা করুন। কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে বা তারবালা হেডফোন লাগিয়ে ফোন ভরে, আজকাল ইলেকট্রিশিয়ানে কাজ করছেন, যে পড়াটা পড়েছেন সেটাকে রেকর্ডিং শোনা যেতে পারে কি পারে না? যেতে পারে। আপনার কাজ হচ্ছে আপনি কানে ফোন শুনুন। একটা কানে হেডফোন লাগিয়ে আপনি পড়া শুনছেন, দেওয়ালের কাজ করুন, স্ক্রুড্রাইভার লাগান বা আপনার যে স্ক্রুড্রাইভার দিয়ে কাজ করুন, তার কষুন, সব হবে। কিন্তু কানে আপনি পড়া শুনতেই পারেন। মানে যে পড়াটা আপনার আসবে, এক্সামের জন্য যে পড়াগুলো আসে সেগুলো করা যেতে পারে। এভাবে আপনি কাজটাও কন্টিনিউ করে আপনি কিন্তু পড়াটা কন্টিনিউ করতে পারবেন। যাই হোক ভাই, এই ৩০০ টাকা পার ডে, এই যে চাকরিটা, আপনি যখন কাজ শিখে যাবেন ৫০০ পাবেন। তাহলে এটাতেও কিন্তু আপনার ভাগ্য আপনার সেই জায়গায় নিয়ে যেতে পারবে না। তাই আপনি যদি সত্যিই ভাগ্য ভালো করতে চান, হাতে আর ২ বছর সময় আছে, তার মধ্যে সরকারি চাকরিটা জোগাড় করুন। কারণ রবি রেখা ভালো আছে ভাই। আমি চাই আপনাদের মতো মানুষরা জীবনে এগিয়ে আসুক। আজকে যদি আপনি কনস্টেবলের চাকরিও পেতে পারেন, ঠিক আছে? বা এই ধরনের চাকরি পেতে পারেন, সেখানে আপনার পদ, প্রতিষ্ঠা, মর্যাদা, সম্মান, স্বীকৃতি এবং মানে এই জন্ম তো হবে, আপনার যে পরের জন্ম আসবে তারাও ভালো থাকবে। কারণ আপনি যদি বাড়ি, গাড়ি, সম্পত্তি গড়তে পারেন, আপনার সন্তানের সংঘর্ষ কমে যাবে। সত্যি কথা বলছি এটা। আজকে যদি আমার বাবা আমার জন্য যেটা করেছে, সেটা সংঘর্ষ করে করেছে, সেটা কিন্তু আমার ভাগ্য। ঠিক আছে? আমি যেটা গড়ে যাবো আমার ছেলের জন্য ভাগ্য, বা আমার ছেলে যদি বড় হয়ে কিছু গড়ে, তাহলে সেটা আমার ভাগ্য। তাহলে কর্ম আর ভাগ্য। তাই কর্ম করেই ভাগ্যকে করা যায়। এরকম অনেকে মনে করে যে ভাগ্য, অটোমেটিক ভাগ্য। ভাগ্য কর্ম দিয়েই 90% ভাগ্য দিয়ে কর্ম হয়। বুঝতে পেরেছেন? মানে এই জাতকের বাবা যদি এখন একটা ১,০০,০০,০০০ টাকার একটা প্রপার্টি গড়তো, তাহলে এই জাতক পেয়ে যেত। তাহলে এটা একটা তার ভাগ্য হতো না? তাহলে সে ১,০০,০০,০০০ টাকার প্রপার্টি গড়ার জন্য যে কর্ম করতে হয়েছে, সেটা তো কর্ম না? তাই কর্ম ভাগ্যতে রূপান্তর হয়ে যায়। অনেকেই জানেন না। অনেকে মনে করে যে আমরা খেটেই সব কিছু করব। দেখুন, খেটে সব কিছু হয় না। স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনি স্মার্ট ওয়ার্ক মানে কি? আপনি যদি এই কন্ট্যাক্ট ধরে, কাজগুলো তুলতে পারেন, সেটা আপনার জন্য বেশি মঙ্গলময় হবে। মানে আপনি লোকের কাছে কাজ ধরছেন, সেটাই বেশি ভালো হবে। এবার যার কাছে কাজ করছেন তাকে কাজ দিলে সে আপনাকে পয়সা দেবে না, সত্যি কথা। সে তো ভাববে আপনি তার গোলাম। বুঝতে পেরেছেন? এখান থেকে এখানে নেমে গেছে। এটা মাঙ্গলিক চিহ্ন। এখান থেকে দেখতে পাচ্ছি ১ টা ২ টো তিল। এরকম তিল থাকলে আপনি কোনোভাবে, বৃহস্পতির তিল থাকলে গুরু কৃপা পাবেন না, মঙ্গল থাকলে আইনি ঝামেলায় জড়াতে হবে। আপনার কিন্তু কোর্ট কাচারি, আইনি ঝামেলায় জড়াতে হতে পারে। এটা কিন্তু আইনি পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতি এবং শনি মানে আপনার কোনো কাজই টাইমে হবে না। এই দেখতে পাচ্ছেন শনির নিচেই আছে এটা, এবং বৃহস্পতির আশেপাশেই, বৃহস্পতি এবং শনির বর্ডার এরিয়ায় এই তিলটি আছে। এটা অত্যন্ত খারাপ। তো এই তিল থাকলে আপনার প্রবলেম দেবে। আপনি খুব লয়াল, সৎ লোক। তাই সততা আপনার থাকবে। তাই হাতটা ভালো ভাই। এই ভিডিওতে আমি যেটা বলতে চাইছি, সততা ঠিক আছে, আপনার জীবন ভালো আছে, এটাও ঠিক আছে। দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে। কিন্তু মেন কথা হচ্ছে আপনাকে যেভাবেই হোক কেরিয়ার বানাতে হবে। কি বললাম? যেভাবেই হোক কেরিয়ার বানাতে হবে। কারণ আপনার রবিকে রবি তো ঠিক আছেই, 90% রবি ঠিক আছে। শুধু আপনার পড়াশোনা করতে হবে। আপনি পড়াশোনা করুন, চাকরির পরীক্ষায় বসুন। চাকরির পরীক্ষায় বসুন,
বা চেষ্টা করুন যদি আপনি এরকমভাবে কাজ করতে পারেন, মানে এই যে দেখতে পাচ্ছি আপনার রবি ঠিক আছে, একটু খাটলেই কিন্তু আপনার চাকরি হবে। কেন রবি রেখা ভালো থাকলে শুধুমাত্র পুলিশি বিভাগ কেন, অন্যান্য বিভাগও পাওয়ার যোগ আছে। তাহলে পড়াশোনা করতে হবে, একটু খাটুন। আপনার 90% আপনাকে আপনার হাতে রবি রেখা সাপোর্ট করছে। শুধু আপনি আপনার কর্ম ভুল দিকে করছেন, ভুল দিশায় কর্ম করছেন, ভুল জায়গায়। সেখান থেকে আপনি যাই করুন, সাকসেস নাই। সেখানে শুধু সংঘর্ষ, কঠোর পরিশ্রম আর কঠোর পরিশ্রম। পরিশ্রম করতে বারণ করিনি। পরিশ্রম কি আমরা করি না? সকাল ৬টা থেকে রাত্রি ১১টা পর্যন্ত কাজ করছি। এটা পরিশ্রম নয়? ডাক্তার কি খাটে না? ইঞ্জিনিয়ার খাটে না? ডাক্তার সারাদিন, একটা ডাক্তারের পরিশ্রমে যদি আপনি শোনেন আপনারা ভাবতে পারবেন না। ঠিক আছে? তাহলে তাদের পার্সোনাল লাইফ তারা মানে দিনরাত তারা খাটেন। তাই পরিশ্রমটা স্মার্টলি করতে হবে, যেখানে তার স্কিলের মর্যাদা দেওয়া হবে। আপনি যতই ভালো দেওয়াল কাটতে পারেন, আপনাকে ৩০০ জায়গায় ৩৫০ পাবেন, ৫০০ জায়গায় ৫৫০ পাবেন। মানে আপনার ৫০ টাকার বেশি বাড়বে না। তাই পরিশ্রম করার দিশাটাকে ঠিক করুন, জায়গাটাকে ঠিক করুন। পরিশ্রম করবেন ঠিক আছে, পরিশ্রমের জায়গাটাকে চেঞ্জ করুন। যদি পরিশ্রমের জায়গা চেঞ্জ করতে পারেন, আপনার ভাগ্যও চেঞ্জ হবে। বুঝতে পেরেছেন ভাই? এমনি আপনার এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এটা বুদ্ধিমান ছেলে, খুব সহজেই যেকোনো কাজ বিশ্বাসী ছেলে। আপনি বিশ্বাসী ছেলে, তাই বিশ্বাসের কাজ করতে পারেন। আপনি যদি ড্রাইভিং শিখে যান, সেটাও ভালো হতে পারে। ড্রাইভিং শিখে নিজে ড্রাইভিং করুন, সেটাও আপনার জন্য ভালো হবে। মানে এরকম হাতে ড্রাইভিংও ওটা ভালো করতে পারে। কারণ এটা কঠোর পরিশ্রমী, বুঝতে পেরেছেন? তাই মাল্টি ট্যালেন্ট হন, মানে কারোর আন্ডারে কাজ করতে পারেন। সেখান থেকেও আপনি কিন্তু ভালো টাকা রোজগার করতে পারেন। ভিডিও দেখে ফোন করবেন, ওটাই মেইন পরিষেবা। তো এই ভিডিও দিয়ে আমি বোঝালাম যারা এরকম ছোটো, ছোটো ভাই আছেন, তারা তো আমাকে ফিস দিয়ে দেখাতে পারবেন না, কারণ আমার ভিজিটটা একটু হাই। আপনারা পারবেন না। তাদের জন্য বুধবার সকাল ৬টা থেকে ৭টা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা আছে। বুধবার সকাল ৬টা থেকে ৭টা, বুধবারের দিন। ওই সময় আপনার হাতে ছবি পাঠিয়ে প্রশ্ন পাঠাবেন। আমরা নিশ্চিত আপনার প্রশ্নের উত্তর, কি পাথর প্রতিকার লাগবে অবশ্যই বলে দেওয়া হবে। ফোন করার নাম্বারটা 933 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন। যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারে আপনাদের উত্তর দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।